ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে বিএনপির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দলটি। বিএনপি দুটি আসন ছাড় দিতে সম্মত হলেও তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে গণ অধিকার পরিষদ। রোববার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠকে পটুয়াখালী 3 আসনের নুরুল হক নূর এবং ঝিনাইদহ 2 আসনের রাশেদ খানকে প্রার্থী করার সিদ্ধান্ত দেয় বিএনপি। তবে এই প্রস্তাব নিয়ে সোমবার গণ অধিকার পরিষদের জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ মনোনয়ন প্রত্যাশী অঙ্গ সংগঠনের প্রতিনিধি ও দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়। মাত্র 2টি আসনের জন্য বিএনপির সঙ্গে কোনো আসন সমঝোতায় যাবে না দলটি এবং এককভাবে সারা দেশে নির্বাচন করার পক্ষেই মত দেন দলের বেশিরভাগ নেতা। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয় আবু হানিফ জানান, গণ অধিকার পরিষদ বাংলাদেশের রাজনীতিতে একটি বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং ভবিষ্যতেও সেই লক্ষ্যই কাজ করে যাবে। দলীয় সূত্র জানায়, এর আগে বিএনপির কাছে ঠাকুরগাঁও 2 আসনের ফারুক হাসান, নেত্রকোনা 2 আসনে হাসান আল মামুন সহ অন্তত 10টি আসন দাবি করেছিলেন গণ অধিকার পরিষদ। তবে বিএনপির অভ্যন্তরীণ সূত্রের দাবি, চলমান রাজনৈতিক বাস্তবতায় গণ অধিকার পরিষদকে 2টির বেশি আসন ছাড় দেওয়ার সুযোগ নেই। এই প্রেক্ষাপটে আসন সমঝোতা ছাড়াই নির্বাচনের পথে হাঁটার সিদ্ধান্ত নিল নুরুল হক নূরের দল। ডেস্ক রিপোর্ট, তিস্তা টিভি।